আপনারা দেখতেছেন এই যে কত ছোট একটা গাছ, কোথায় থেকে পেঁপে ধরছে দেখলেই ভালো লাগে। গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট আর অনেক পেঁপে ধরছে, সেই জন্য গাছগুলো ভাঙি পড়ে যাওয়ার মতো অবস্থানে চলে গেছে। আমি প্রতিটা গাছ থেকে পেঁপে আশা করতেছি 1.5-2 মণ হবে। আল্লাহর রহমতে এভারেজে ধরতে গেলে আমি একটা মহিলা মানুষ বাসায় বসে থেকে মাসে নিম্নে 30,000 টাকা ইনকাম করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এটাই আমি আমার গাছগুলোর সঙ্গে সবসময় কথা বলি, সম্পর্ক আমার ওই রকম, ওদের সাথে আমার মনে হয় একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ তমা আক্তার দিশা, দক্ষিণ ফুলিয়া ওয়ার্ড, বোয়ালি ইউনিয়ন, সদর গাইবান্ধা জেলা। আমি একজন মূলত নারী উদ্যোক্তা। আর আমার জীবনের একটা গল্প আছে। গল্পটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। বাবা ছিল না, 2 বোন ছিলাম। আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে। তখন জীবনে ছোট থেকে যখন বড় হওয়ার একটা সময় আসে, তখন অনেক কিছুই মনের মধ্যে ভাবনা চিন্তা ছিল যে নিজে কিছু করতে হবে। নিজের একটু সাধারণ জমি ছিল। তখন আমি একটা সময় বিয়ে হয়, বাচ্চা হয়, তখন ভাবি যে এইভাবে বেকার বসে না থেকে কিছু একটা করব। গত 4 বছর থেকে সবজি চাষে নিয়োজিত হয়েছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন সবজি করি। আগাম জাতের টমেটো করেছিলাম, তারপরে আগাম ফুলকপি, তারপরে আগাম বটবটি করছিলাম গত বছর। করার পরে এখন আমি পেঁপে চাষ করছি। পেঁপে একটা বাগান আছে আমার 50 শতকের উপর। 50 শতকে পেঁপের বাগান। পেঁপের বাগানটা আসলে এসিসিপি রেঞ্জ প্রকল্পের একটা প্রদর্শনী ছিল, আমাদের কৃষি অফিস থেকে দেওয়া। আল্লাহর রহমতে গতকাল 16 মণ পেঁপে বিক্রি করছি। এমনকি গাইবান্ধা সদরের যারা আছে সবাই আমার এই প্রজেক্টটা দেখতে আসছে। আমার অনেক ভালো লাগে, কারণ যেহেতু যদি কোনো ভালো কাজ করা যায়, যদি সেটা ভালো হয়, সেটার মাধ্যমে যদি 10 জনের রিজিকের ব্যবস্থা হয়, অবশ্যই ভালো লাগা আছে। এর আগে মূলত কিছু করতাম না, বেকার ছিলাম, মানে সংসার, স্বামী সন্তান নিয়ে সংসারে ছিলাম। কিন্তু সংসারে অনেক অভাব ছিল। যখন আমার স্বামীর একার ইনকামে চলতে পারতেছিলাম না, তখন ডিসিশন নেই যে আসলে আমার কিছু করা লাগবে, আমি কিছু করব। সবজির দিকে ধাবিত হয়েছি। সবজিতে একটু পরিশ্রম বেশি, আর সবজিতে লেবার লাগে। আর মানে আমি নিজে কিছু করতেছি আর একজনের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারতেছি, এটা অনেক ভালো লাগা। যেমন এখন আল্লাহর রহমতে আমার এখানে 4-5টা মহিলা অলরেডি সবসময় কাজ করতেই থাকে। মনে করেন মিনিমাম মাসে 30 দিনের মধ্যে 25 দিন আমার এখানে লেবার লাগে। তাহলে আমি যেহেতু নিজে কিছু করতে পারতেছি, নিজের ইনকাম দিয়ে আবার আর একজনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছি, এটা অনেক ভালো লাগা। গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট আর অনেক পেঁপে ধরছে, সেই জন্য গাছগুলো ভাঙি পড়ে যাওয়ার মতো অবস্থানে চলে গেছে। তখন আমার কি করা, তাড়াতাড়ি করে আমি পেঁপেটা হারভেস্ট করলাম। যেমন এখনো যদি আমি উঠাই, মিনিমাম আল্লাহর রহমতে এখনো 10 মণ পেঁপে উঠান যাবে। কালকে কিন্তু আমি 16 মণ পেঁপে উঠাইছি। এখনো প্রায় 10-12 মণ পেঁপে উঠানোর মতো আছে। কিন্তু গাছগুলোর ওয়েট যাতে কমে আসে, এজন্য এখন তাড়াতাড়ি কাঁচা সবজিটাই বিক্রি করা লাগতেছে। শীত যখন আসবে আমি ভাবতেছি কিছু পেঁপে পাকাবো, ফল হিসাবেও বিক্রি করব। আমি প্রতিটা গাছ থেকে পেঁপে আশা করতেছি 1.5-2 মণ হবে। আর পেঁপেটা যখন দেখতেছেন আপনারা, এই দেখেন উপরে কতগুলা পেঁপে সেটেল হয়ে গেছে। এই যে 2টা হারভেস্টের মতো হয়ে গেছে। নিচে গোড়া থেকে একদম এখান থেকে পেঁপে ছিল, এগুলা মনে করেন বিক্রি করা হয়েছে কিছুটা। এখন আশা করা যায় এই পেঁপের গাছটা তো 3-2 বছর পর্যন্ত রাখা যাবে। তা আল্লাহ যদি কোনো বড় ধরনের দুর্যোগ না দেয়, তাহলে আমি অবশ্যই 2 বছর এই গাছগুলা রাখবো। আপনারা দেখতেছেন এই যে কত ছোট একটা গাছ, কোথায় থেকে পেঁপে ধরছে দেখলেই ভালো লাগে। আসলে ভালো লাগার একটা জায়গা। আমার যথেষ্ট মন খারাপ থাক, আমি যদি আমার এই বাগানে আসি, আমার মন অবশ্যই ভালো হয়ে যায়।
মানুষ প্রকৃতির সাথে কথা বলতে পারে কিনা জানি না, কিন্তু আমি আমার গাছগুলোর সঙ্গে সবসময় কথা বলি। সম্পর্ক আমার ওই রকম, ওদের সাথে আমার মনে হয় একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। জমিটা যখন খাওনা ছিল শুকনা, আড়াআড়ি ভাবে 4টা চাষ দেওয়া হয়েছে। চাষের বেলায় সেচ চাষে গোবর সার যা যা লাগে সমস্ত কিছু আমি সেচ চাষের বেলায় দিয়ে দিছি। সেচ চাষের বেলায় যখন গোবর সার দিছি তখন আমি বেড করে নেই। বেড করে নেওয়ার পরে মালচিং বিছাই দিছি। মালচিংটা বিছানোর পরে 3 দিন জমিটাকে রেস্ট দেওয়া লাগছে, তারপরে চারাটা রোপণ করা লাগছে। আমার এই 50 শতকে 450 চারা রোপণ করছি। দুর্যোগে হয়তো বা 50টা চারা নষ্ট হয়ে গেছে, 400 চারা আছে। 400 চারাই ইনশাআল্লাহ সবগুলাতে পেঁপে দেখতে পাচ্ছেন আপনারা, একটাও পেঁপে ছাড়া নাই। 4-5টা গাছ থাকতে পারে হয়তো বা পেঁপে ছাড়া, এছাড়া আল্লাহর রহমতে সব গাছে পেঁপে আছে। আমার এখানে 50 শতক জমিতে পেঁপে চাষ করা আছে। পেঁপেগুলা বাজারজাত যেদিন আর কি উঠাবো সেদিন একটু সকালে উঠা লাগে। উঠে এই পেঁপেগুলো উঠাইয়া বস্তায় করে নিয়ে আমাদের গাইবান্ধা আড়তে নিয়ে যায়, ওখানে একদম আমরা পাইকারি ভাবে দাম ধরে দিয়ে দেই। আমার মাসে আয় বলতে সবজিটা হচ্ছে একটা প্রজেক্ট আকারে ফসল। যেমন 2 মাসে আমি একটা জিনিস রোপণ করছি, ওইটা 2 মাস পরে হারভেস্ট হবে, তখন ওই হারভেস্ট অনুযায়ী টাকা আসে। এখানে হচ্ছে মাসব্যাপী টাকা হবে এমন কোনো ব্যাপার না, আবার যে খুব কম টাকা তাও না। কিন্তু আল্লাহর রহমতে এভারেজে ধরতে গেলে আমি একটা মহিলা মানুষ বাসায় বসে থেকে মাসে নিম্নে 30,000 টাকা ইনকাম করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আসলে পেঁপের ইনভেস্টটা হচ্ছে পুরাটা কৃষি অফিস ছিল, কৃষি সম্প্রসারণ থেকে করছে। ওনারা চারা, মালচিং, সার সবকিছু ওনারাই দিছে। তার জন্য পেঁপেতে আমার শুধু একটু লেবার, পরিশ্রম, হাল এটা আমার লাগছে। বেশি টাকা ইনভেস্ট আমার পেঁপেতে করা লাগে নাই। আমার তো আল্লাহর রহমতে আমার মনে হইতেছে 3 লাখ টাকা প্লাস হয়ে যাবে আমার এই 2-3 মাসের মধ্যেই। কারণ এখন যেহেতু হারভেস্ট শুরু হয়েছে, আপনারা জানেন পেঁপে বিক্রি শুরু হইলে 6 দিন 7 দিন পর পর উঠানো যায়। আর এক উঠানোই যদি আমার 10 থেকে 12,000 টাকা আসে, তাহলে 2-2.5 মাস রেগুলার হইলে তো আপনারা বুঝতেছেন কত আসবে। তা আল্লাহর রহমত আমি এখান থেকে এই সিজনেই 3 লাখ টাকা আশা করতেছি। পেঁপের কিন্তু 3টা গাছ হয়, একটা হচ্ছে লেডিস, একটা হচ্ছে উভয়লিঙ্গ, আর একটা হচ্ছে পুরুষ গাছ। পুরুষ গাছে পেঁপে ধরে না। আর উভয়লিঙ্গ যেটা হাইব্রিডের ক্ষেত্রে 60% গাছ উভয়লিঙ্গ হবে। আর এই গাছে পেঁপে হবে লম্বা লম্বা বড়, আর এই পেঁপেটা স্বাদও বেশি। ওই গোল পেঁপের চেয়ে এই পেঁপেটা কিন্তু মরমরা বেশি, খাইতে স্বাদ বেশি, আর এটা বাজারে টানেও বেশি। আসলে প্রথমবার বিক্রি করলাম 15 মণ, লসের তো প্রশ্নই আসে না, কারণ এক বিক্রিতে তো আমার খরচ যা করছি সব উঠে গেছে। বেডটা করার উদ্দেশ্য হচ্ছে জমি থেকে গাছটাকে একটু উঁচু স্থানে রাখার। কারণ আমরা জানি বর্ষাকালীন টাইমে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, আর বৃষ্টিটা কিন্তু পেঁপের জন্য অনেক ক্ষতিকর হয়ে যায়। আর হচ্ছে সেই কারণে একটু উপরে রাখলে দেখা যায় যে গোড়া থেকে 4 আঙ্গুল উপরে পেঁপেটা আছে। ওই উঁচাটা যদি আমি না দিতাম তাহলে এতদিন আমার পানির সঙ্গে পেঁপে লাগে যেত। তার জন্য আমাদের যারা আবাদ করে তাদের বেডটা করে আবাদ করা উচিত। আর আমি এটা 2.5 ফিটের একটা বেড দিছিলাম, মালচিং দিছিলাম। মালচিংটা দেওয়ার কারণ ছিল তখন শীতকাল ছিল, পেঁপের গাছটা যখন লাগাইছি গাছের গ্রোথ ভালো থাকার জন্য মালচিং দেওয়া হয়েছে। আর মালচিংয়ে আমরা জানি অনেক সার, সেচ, তারপরে আধুনিক পদ্ধতি যেটা বলে আধুনিক পদ্ধতিভাবে আমি করার চেষ্টা করছি এই জিনিসটা। পেঁপেতে আসলে তেমন কোনো রোগ নাই, এটাতে একটা ভাইরাস আছে, মুজাহিদ ভাইরাস বলে। এই মুজাহিদ ভাইরাসটা লাগলে আগালটা কুকড়ে যায়, গাছটা নষ্ট করে দেয়। এটা শুধুমাত্র কিছুদিন পর পর ছত্রাকনাশক স্প্রে করলেই আলহামদুলিল্লাহ আর সমস্যা নেই।
আমার এখানে একজন মহিলা ভাইস চেয়ারম্যান আছে মোর্শেদা, ওর নাম বললে আমার বাড়ি দেখাই দিবে, আসবে ভিজিট করবে। তারা যদি টাটকা সবজি উঠাই নিয়ে খাইতে চায় নিতে পারবে, সমস্যা নাই, যেহেতু আমি বিক্রি করি। আমার মোবাইল নাম্বার 01725976966।